আমার চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম। মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের দিকে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেই সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তৎপর হবে। তাই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তোমরা কি নিয়ে পড়বে সেটা তোমাদের বিবেচনা করতে হবে। আর্টস নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, না কমার্স নিয়ে পড়বে। তো এটা নিয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক তাদের মধ্যে একটা চিন্তা তথা দুশ্চিন্তা কাজ করতে থাকে যে কি নিয়ে পড়বে, কি নিয়ে পড়লে তারা জীবনে প্রতিষ্ঠিত হবে। তো এই প্রসঙ্গে বলে থাকি, একটা ভুল ধারণা আমাদের সবার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়লেই আমাদের সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, আর যদি সায়েন্স নিয়ে না পড়ে তাহলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। বিশ্বাস করুন, এই ধারণাটা থেকে আপনারা নিজেরাও বেরিয়ে আসুন এবং আপনাদের সন্তানকেও এই নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করুন। যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ুক না কেন, তার যদি সেই সাবজেক্টের প্রতি, তার বিষয়ের প্রতি দক্ষতা থাকে, তার যদি ওই বিষয়টার প্রতি গভীরে গিয়ে ভালোবাসা থাকে, সে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। এবং এই নিয়েই আজকে আমাদের আলোচনা যে আমরা সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে পড়ব এবং আমরা কি কি সাবজেক্ট কম্বিনেশন নিলে আমাদের নাম্বার খুব স্কোরিং হবে। এই ধারণাটা থেকে আমাদের মুক্ত হতে হবে যে সায়েন্স নিয়ে পড়লে চাকরি পাওয়া যাবে, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে, সায়েন্সের প্রচুর মূল্য রয়েছে। সমস্ত সাবজেক্ট, সমস্ত স্ট্রিমে যদি খুব ভালো করে পড়া যায়, একটু গভীরে গিয়ে দক্ষতার সাথে পড়াশুনো করা যায়, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের মূল্য রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু জীবনে আপনাকে বা তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই কোনো স্ট্রিম নির্বাচন করার আগে অবশ্যই পক্ষপাতিত্ব না করে যে সাবজেক্টটা বেশি পছন্দ করো, যেটা পড়তে ভালোবাসো, তাদের কিন্তু সেই সাবজেক্টটাই নেওয়া উচিত এবং এই সাবজেক্টটা নিয়েই কিন্তু পরবর্তীকালেও জীবনে এগোনো উচিত। মানে বলতে গেলে তিনটি স্ট্রিমই জনপ্রিয়, তিনটি স্ট্রিমেই কিন্তু চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, তিনটি স্ট্রিমেই কিন্তু ছেলেমেয়েরা ভালো করে পড়াশুনো করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। সুতরাং আমরা এই ভুল ভ্রান্তি না ভেবে আমরা কিন্তু আগামী দিনের পথে এগোতে থাকবো। নেক্সট আসবো হচ্ছে, তোমরা আরেকটা জিনিস করে থাকো, সেটা হচ্ছে ভেঙে ভেঙে সাবজেক্ট, মানে কিছু সায়েন্স থেকে, কিছু আর্টস থেকে, কিছু কমার্স থেকে। এইভাবে সাবজেক্ট না নিয়ে আমার মনে হয় যে সায়েন্স নিয়ে পড়তে চাও সে প্রপার সায়েন্স নিয়ে পড়লে, বা যে আর্টস নিয়ে পড়তে চাও সে আর্টসের সাবজেক্টের দিকে ফোকাস করলে, বা কমার্সের সাবজেক্ট দিয়ে যারা পড়তে চাও কমার্সের দিকে ফোকাস করলে, তাদের কিন্তু এটা অনেক বেশি সুবিধাজনক হবে নাম্বার তোলার ক্ষেত্রে। তো সায়েন্সের সাবজেক্টস নিয়ে, সায়েন্সে সাধারণত মাধ্যমিকে যেটা ভৌতবিজ্ঞান, সেটা ক্লাস 11-এ দুটো সাবজেক্টে ভাগ হয়ে যায়। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। তো এটা কম্পালসারি, যারা সায়েন্স নিয়ে পড়বে এটা নিতেই হবে। তার সঙ্গে ম্যাথামেটিক্স, যেটা জীবন বিজ্ঞান আমরা মাধ্যমিকে পড়েছি, সেটাই হচ্ছে বায়োলজি আমাদের ক্লাস 11-এ। তো বায়োলজির সঙ্গে কম্পিউটার সায়েন্স, অনেকে কেউ বায়োলজি নেয়, কেউ কম্পিউটার সায়েন্স নেয়। তো আমি আসছি যে ফোর্থ সাবজেক্ট কি নিতেই হবে, মানে ফোর্থ সাবজেক্টের রোলটা কি আমাদের ক্লাস 11-এ, সেইটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে কি, ক্লাস 11-এ সায়েন্সের সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর রয়েছে হচ্ছে বায়োলজি, পিওর সায়েন্স বলছি, বায়োলজি আর কম্পিউটার সায়েন্স। হয়ে গেল সায়েন্সের পোর্শন। এবার দেখো, যদি ভবিষ্যতে কোনো সায়েন্সের স্টুডেন্ট সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে তার কি নিয়ে পড়া উচিত? যদি সে ডাক্তার হতে চায় তো ফিজিক্স, কেমিস্ট্রির সঙ্গে তাকে অবশ্যই বায়োলজিটা রাখতে হবে। তো বায়োলজি নিলে তার এই তিনটে সাবজেক্ট থাকলে অবশ্যই সে ডাক্তারের জন্য ভালোভাবে এলিজিবল হবে। তারপরে আসছি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফিজিক্স, কেমিস্ট্রির সঙ্গে ম্যাথামেটিক্সটা দরকার। আর কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রির সঙ্গে কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু থাকতে হবে, বা থাকলে তার পরবর্তীকালে সেই সাবজেক্ট নিয়ে পড়তে সে পারবে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে পড়তে পারবে।
এই জন্যই এই কম্বিনেশনগুলো রেডি করা। বলতে চাইছি যে যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো তারা কিন্তু এভাবে সাবজেক্ট চুজ করলে তাদের ক্ষেত্রে খুব সুবিধে হবে, কিন্তু ভবিষ্যতে তারা কি করবে সেটা সুনির্দিষ্ট করে। সায়েন্স নিয়ে যদি কেউ পড়তে চাও তাহলে সে যদি শুধু ফিজিক্স নেবে, কেমিস্ট্রি নেবে, সে পরবর্তীকালে ডাক্তার হবে, কিন্তু সে বায়োলজি না নাও, তাহলে তার এই কম্বিনেশনটা কিন্তু ভিত্তিহীন হয়ে যাবে। তোমরা কি নিয়ে পড়তে চাও এবং ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চাও সেটার উপরে কিন্তু সাবজেক্ট চুজটা নির্ভর করছে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও তারা ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে কম্পিউটার অবশ্যই রাখবে। যারা ইঞ্জিনিয়ারিং এই লাইনে যেতে চাও তারা ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে অবশ্যই ম্যাথমেটিক্সটা রাখবে। যারা ডাক্তারি করতে চাও তারা ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে বায়োলজিটা রাখবে। তাহলে কিন্তু মানে তাদের এটা ভিতটা খুব সুদৃঢ় হবে পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা অনেকেই মনে করো যে বায়োসায়েন্স মানে হচ্ছে বায়োলজি থাকবে, তার সঙ্গে যে কোনো সাবজেক্ট থাকলেই সেটা বায়োসায়েন্স, কিন্তু তা নয়। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে বায়োলজি থাকলে তবেই সেটা বায়োসায়েন্স হবে। আর একটা জিনিস মাথায় রেখো, তোমরা একটা স্ট্রিম থেকে আরেকটা স্ট্রিমের সাবজেক্ট নিলে, আরেকটা স্ট্রিম থেকে আর কিছু সাবজেক্ট নিলে, সাবজেক্ট এরকমভাবে বিভিন্ন স্ট্রিম থেকে মিলিয়ে মিশিয়ে নিলে তোমার কিন্তু প্রত্যেকটা স্ট্রিম সম্পর্কেই যে ধারণাটা হবে, প্রত্যেকটা ধারণাই কিন্তু খুব আলগা হবে, ভিত্তিহীন হবে। ভিত্তি থাকবে সেই রকম হতে হলে যেই স্ট্রিমে পড়তে চাও সেই স্ট্রিমের পিওর সাবজেক্টগুলোকে নাও, তাহলে দেখবে যে সাবজেক্ট নির্বাচন করছো সেটা দিয়েই ভবিষ্যতে কিন্তু সে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। একটা ধারণা ছেলেমেয়ের মধ্যে থাকে যে মাধ্যমিকে যে যদি আমি কোনো সাবজেক্টে ভালো নম্বর পেয়ে থাকি তবে আমি সেই সাবজেক্টে খুব দক্ষ, তাহলে আমি সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবো। মানে যেমন ধরুন কেউ যদি অঙ্কে প্রচুর নম্বর পেয়ে থাকলো কিন্তু সে অঙ্ক সাবজেক্টে কত পছন্দ করে না, অঙ্ক বিষয়ের প্রতি কিন্তু তার অতটা আগ্রহ নেই, কিন্তু মাধ্যমিকে সে প্রচুর নম্বর পেয়েছে। এটার উপরে ভিত্তি করে কেউ যদি সিদ্ধান্ত নেয় বা নিয়ে থাকো যে আমি সায়েন্স পড়ার যোগ্য, আমি অঙ্ক ভালো নম্বর পেয়েছি মানেই আমি ভবিষ্যতে অঙ্ক নিয়ে এগোতে পারি, তাহলে কিন্তু এটা তোমাদের আরেকবার পুনর্বিবেচনা করতে হবে। একটা সাবজেক্টে মাধ্যমিকে ভালো নম্বর পাওয়ার অর্থ এই নয় কিন্তু যে সেই সাবজেক্টটা নিয়ে তুমি ভবিষ্যতেও খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারো, যদি না তোমার সেই সাবজেক্টটার প্রতি খুব গভীরে গিয়ে আগ্রহ থাকে। তাই আগে দেখে নাও তোমাদের কোন সাবজেক্টের প্রতি কতটা আগ্রহ রয়েছে, আদৌ কি তুমি সেই সাবজেক্টটা নিয়ে পড়তে চাইছো না বাবা মার প্রেশারে তুমি সেই সাবজেক্টটা নিচ্ছ। আর উপরন্তু আরেকটা জিনিস আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট সে কিন্তু স্বমহিমায় প্রতিষ্ঠিত। সেই সাবজেক্টসগুলোকে নিয়ে পড়ে আমরা অবশ্যই প্রতিষ্ঠিত হব, এটা আমাদের প্রত্যেকের মধ্যে বিশ্বাস রাখতে হবে। হচ্ছে আর্টস গ্রুপ। আর্টস গ্রুপ মানেই হচ্ছে বৈচিত্র্যময় সাবজেক্ট, প্রচুর সাবজেক্ট রয়েছে। কিছু সাবজেক্ট আমরা ক্লাস 10 অবধি পড়েছি, মানে কি আছে সেই সাবজেক্টসে বিষয়বস্তুটা আমরা জানি, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো। বাকি কিছু সাবজেক্ট নতুন রয়েছে, সেই নতুন সাবজেক্টগুলোও কিন্তু আমাদের আর্টসের এই বিষয়ের অন্তর্ভুক্ত, আর্টসের স্ট্রিমে। যেমন ধরো রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের বিভিন্ন আইন এগুলো সম্পর্কে আমরা এই বইটার মধ্যে, এই বিষয়ের মধ্যে জেনে থাকি। আর এরপর রয়েছে এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, মানে শিক্ষা কি, আমরা কত রকমভাবে প্রাচীন কাল থেকে আজ অবধি শিক্ষা নিয়ে এসেছি, হ্যাঁ, এবং বিভিন্ন শিশুদের জন্য কী রকমের শিক্ষা পদ্ধতি মানে ব্যবহার করা উচিত, এগুলো নিয়ে ওখানে রয়েছে আলোচনা করা। রয়েছে সাইকোলজি, মনোবিজ্ঞান, মন নিয়ে, মানুষের মন নিয়ে আলোচনা করা রয়েছে। রয়েছে ফিলোসফির দর্শন। এইরকমভাবে আর্টসের অনেক নতুন নতুন সাবজেক্ট রয়েছে। কাউ যদি নতুন করে কোনো সাবজেক্ট পড়তে বা সেই সাবজেক্ট সম্পর্কে জানতে আগ্রহ হয় তবে কিন্তু অবশ্যই তারা নতুন সাবজেক্টসগুলোকে নিতে পারো এবং সেই সাবজেক্টসগুলোকে নিয়ে পড়ে ভবিষ্যতে সেই সাবজেক্টসগুলোর
থেকে যা যা সম্ভব তোমরা সেটা নিজেদের মতো করে চেষ্টা করে তোমরা অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারো। অবশ্যই তোমরা আর্টসের বিভিন্ন সাবজেক্ট নির্বাচন করার আগে তোমরা এইটা মাথায় রাখবে কোন সাবজেক্টটা কতটা স্কোরিং, কোন সাবজেক্টসটাতে কীরকমভাবে লিখলে নম্বর অনেক তাড়াতাড়ি ক্যারি করা যায়। তো এই মেথডগুলো জানা থাকলে এইভাবেই কিন্তু আমরা সাবজেক্ট চুজ করে থাকি। আমাদের নাম্বার ভালো তুলতে হবে, সেই সাবজেক্টসটাকে আমাদের ভালোবাসতে হবে, আগ্রহের সাথে পড়তে হবে এবং অবশ্যই কিন্তু জীবনে সেগুলো পড়ে প্রতিষ্ঠিত হতে হবে। আর্টসের সাবজেক্ট সিলেক্ট করার আগে তোমরা একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে তোমরা যেই সাবজেক্টটাই নাও না কেন আর্টসের কিছু বেসিক সাবজেক্ট রয়েছে যেগুলোকে আমরা বলি আর্টসের পিলার, স্তম্ভ। তার মধ্যে কোনো না কোনো সাবজেক্টস কিন্তু অবশ্যই তোমাদের বাছাই তালিকাতে রাখা, যাতে করে ভবিষ্যতে সেই সাবজেক্ট নিয়ে পড়ে তোমরা প্রতিষ্ঠিত হতে পারো। যেমন আর্টসের সাবজেক্টের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, এই সাবজেক্টসগুলো কিন্তু আর্টসের পিলার। তাই চেষ্টা করবে এই স্তম্ভ যে সাবজেক্টসগুলো যে কোনো একটা অন্তত আর্টসের এই সাবজেক্ট রেখো, তার সাথে বিভিন্ন স্কোরিং সাবজেক্ট নিয়ে তোমরা তোমাদের মানে যেই সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা রেডি করছো তোমরা এভাবেই কিন্তু এগোতে পারো। তাহলে কিন্তু তোমাদের নাম্বারটাও স্কোরিং হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা খুব ভালোভাবে নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে। এছাড়া দর্শন রয়েছে, দর্শন সাবজেক্টেও কিন্তু অত্যন্ত বেশ ভিত্তি রয়েছে এই সাবজেক্টটা। এই সাবজেক্টটা নতুন সাবজেক্ট হলেও এই সাবজেক্টের একটা আলাদা এক্সপোজার রয়েছে। তো কেউ যদি দর্শন বা ফিলোসফি নিয়ে পড়তে চাও তারা এই সাবজেক্টটা রাখতে পারো। সংস্কৃত রয়েছে, কেউ সংস্কৃত নিয়ে যদি পড়তে চাও তোমরা সংস্কৃত নিতে পারো। যেই সাবজেক্টেই তোমরা নেবে না কেন তোমরা একটা জিনিস মনে রাখবে, সেই সাবজেক্টটা নিয়ে তোমাদের কিন্তু ভবিষ্যতে অনেক দূর যেতে হবে। তাই ভালোবেসে খুব গুছিয়ে সুন্দর করে তোমাদের সেটা শুরু থেকে করতে হবে আগ্রহের সঙ্গে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আর্টস গ্রুপের আরেকটা সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু অত্যন্ত স্কোরিং সাবজেক্ট এবং এই সাবজেক্টটা কিন্তু নিলে ছেলেমেয়েরা অনেকটা সময় অনেকটা স্কোর করতে পারে। তাই আগের যে সাবজেক্টগুলো বললাম তার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সংস্কৃত, এই স্কোরিং সাবজেক্টসগুলোকে নিয়ে স্কোরটাকে বাড়ানো খুব ইজি হয়ে থাকে। আরেকটা কথা কি, তোমাদের এখন চাকরির পরীক্ষাতে কম্পিউটার জানা ছেলেমেয়েরা কিছু কিছু চাকরির পরীক্ষার ক্ষেত্রে এইরকমভাবে কম্পিউটার জানা ছেলেমেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে তোমরা সেই চাকরির পরীক্ষাগুলোতে বসতে পারবে। তাই কেউ আর্টসের যদি কেউ চাও যে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ভবিষ্যতে কম্পিউটার নিয়েও কিছু করতে, তবেও কিন্তু তারা করতে পারে। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন অত্যন্ত স্কোরিং একটা সাবজেক্ট এবং এই কম্পিউটার অ্যাপ্লিকেশনটা কিন্তু আর্টসের ছেলেমেয়েরা স্কোর ক্যারি করার জন্য অবশ্যই নিতে পারে তাদের বেসিক সাবজেক্টসগুলোর সাথে। কিছু সাবজেক্টস রয়েছে যেমন ধরো সোশিওলজি, সমাজবিজ্ঞান, অত্যন্ত ভালো সাবজেক্ট। সমাজ সম্পর্কে জানতে, আমাদের সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে, সমাজে বিয়ে থেকে, পরিবার থেকে, এগুলো সম্পর্কে জানতে সোশিওলজি সাহায্য করে। তো অনেকে সোশিওলজি নিতে চাইলে নিতে পারো। তোমরা অবশ্যই অ্যানথ্রোপোলজি বা এই টাইপের সাবজেক্টসগুলো নিতে পারো, যেগুলোও কিন্তু তোমাদেরকে স্কোর করতে সাহায্য করবে। তোমরা নিউট্রিশন নিতে পারো, তবে নিউট্রিশনের ক্ষেত্রে একটু বলি যে নিউট্রিশনে কিন্তু একটু ছোটো ছোটো কেমিক্যাল বিভিন্ন রকমের রিয়াকশন আছে, হ্যাঁ, মানে একটু যাদের কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে নিউট্রিশন সাবজেক্টটা কিন্তু খুব ইজিলি স্কোর করতে পারবে তারা। কিন্তু আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে নিউট্রিশন সাবজেক্টটা যদি কারো রান্না করতে খুব ভালো লাগে তবে হোম ম্যানেজমেন্ট বা নিউট্রিশন এই টাইপের সাবজেক্টগুলো নিতে পারো। তোমরা কিন্তু দেখবে যে তোমরা এখানে অনেক ভালো স্কোরও করতে পেরেছো। ভবিষ্যতে এই সাবজেক্টসগুলো থেকেই কিন্তু তোমরা আরও অনেক কিছু ভবিষ্যতে করার অনেক উপায় কিন্তু বার করে নিতে পারবে। এবার কথা হচ্ছে তোমরা কোন সাবজেক্ট চুজ করবে, সেক্ষেত্রে না স্কুলেরও একটা খুব বড় ভূমিকা রয়েছে। কারণ কি, সব স্কুলে সব সাবজেক্ট থাকে না। তো সেক্ষেত্রে তোমরা বেসিক সাবজেক্টসগুলো লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি এগুলো নিলে তারপর তার সাথে সাথে আনুষঙ্গিক যে সাবজেক্টগুলো আছে যেগুলো তুমি যে স্কুলে ভর্তি হয়েছো
ক্লাস 11-এ সেই স্কুলে রয়েছে, তোমরা সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কিন্তু তোমার পছন্দের সাবজেক্ট সিলেক্ট করবে এবং এইভাবেই কিন্তু তোমরা পছন্দের সাবজেক্টসগুলোকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে। এবার তোমাদের আরেকটা সাবজেক্ট নিয়ে বলবো, সেটা হচ্ছে যেই স্কুলেই আছে যারা স্কোর করতে চাও বা যারা ভবিষ্যতে আর্মি বা এই লাইনে যেতে চাও, তারা সেই সাবজেক্টটা নিতে পারো। সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। অ্যাকচুয়ালি জানো তো, ফিজিক্যাল এডুকেশন মানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স নয়, মানে ভৌত বিজ্ঞান নয়, ভয় পাওয়ার কিছু নেই। মানে শারীর শিক্ষা এই টাইপের। সেখানে কিন্তু তোমরা প্রচণ্ড স্কোর করতেও পারবে, আর ভবিষ্যতে কেউ যদি আর্মি বা এই লাইনে যেতে চাও, তাদেরও কিন্তু এই সাবজেক্টটা নিলে তারা খুব লাভবান হবে। এই শারীরবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু মানে ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা কিন্তু অত্যন্ত মজার কেন বলছি দেখো, স্কুল কিন্তু প্রায় 60 মানে মার্কস পুরো স্কুলের হাতে থাকে। সেখানে প্রত্যেকটা স্কুলই স্টুডেন্টদেরকে 50-55 অবশ্যই দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে স্কোর করার ক্ষেত্রে মানে এই শারীরবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু বা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা খুব হেল্প করবে। তাই আমার যদি ওপিনিয়ন নাও, আর্টসের যে সমস্ত ছেলেমেয়েরা মানে অল্প করে নাম্বার পেতে চাও বা পড়ালেখা অতটা ভালো লাগে না, একটু ফাঁকিবাজ করছে, তারা কিন্তু অন্যান্য বেশ পড়া সাবজেক্টের সঙ্গে ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা নিতে পারো। তাতে করে কি হবে, ওই সাবজেক্টটা তাদেরকে অতটা পড়তে হবে না, কিন্তু তোমরা কিন্তু নাম্বার ক্যারি করতে পারবে। তাই আমার অবশ্যই বলার আছে যে ফিজিক্যাল এডুকেশন বা শারীরবিজ্ঞান বা শারীর শিক্ষা এই সাবজেক্টটা কিন্তু যাদের স্কুলে রয়েছে তারা এই সাবজেক্টটা কিন্তু নিয়ে দেখতে পারে। আমি আর্টসের সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলবো যারা অল্প করে ভালো নম্বর পেতে চাও, তারা কিন্তু এই দুটো সাবজেক্টস নিতে পারো। একটা হচ্ছে শারীর শিক্ষা আর একটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান। এই পরিবেশ বিজ্ঞান থেকেও প্রচুর নম্বর ক্যারি করা যায়। আর শারীর শিক্ষা যেখানে ব্যায়াম করা, বিভিন্ন নাচ গান এই সমস্ত মাধ্যমে স্কুল থেকে প্রচুর নম্বর প্রজেক্টে দিয়ে দেয়। সুতরাং ওই সমস্ত সাবজেক্টগুলো যেমন এনভায়রনমেন্ট, পরিবেশবিদ্যা, যেমন শারীর শিক্ষা এই সাবজেক্টসগুলো নিলে কিন্তু তোমরা অল্প করে অনেক নাম্বার ক্যারি করতে পারবে। এবার আসবো হচ্ছে কমার্সের ক্ষেত্রে। কমার্স নিয়ে পড়েও কিন্তু জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। কমার্সে অনেক ভালো ভালো সাবজেক্টস রয়েছে। তোমরা যদি ডেডিকেশনের সাথে কমার্স নিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে শাইন করবে নিজেদের লাইফে। অ্যাকচুয়ালি কমার্সের মধ্যে অনেক হিসেব নিকেশ, অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোতে ছেলেমেয়েরা মানে মেয়েদের থেকে ছেলেরা বিশেষত বেশি আগ্রহ প্রকাশ করে। তাই জন্য আমি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যারা এই সমস্ত হিসেব নিকেশ বা কম্পিউটারে বিভিন্ন বিষয়ে পরবর্তীকালে ট্যালি এই সমস্ত নিয়ে কাজকর্ম করতে চাও, তারা অবশ্যই কমার্স নিয়ে পড়বে। কমার্স নিয়ে পড়লে তাদের জীবনের যে লক্ষ্যগুলো, তারা যদি ডেডিকেশনের সঙ্গে কমার্স নিয়ে পড়ো, অবশ্যই তোমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। তো একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, কোনো সাবজেক্টই কিন্তু সোজা নয়, আবার কোনো সাবজেক্টই প্রচণ্ড কঠিন নয় যে বাবারে এত কঠিন পড়বো কী করে। না, আমার যেটা পছন্দ সেই সাবজেক্টটা তো আমার কাছে খুব ইজি হবেই। তাই আমাদের পছন্দটা আমাদের জানতে হবে। আমরা আমাদের পছন্দটা জেনে যদি সেই সাবজেক্টটা চুজ করি, সেই সাবজেক্ট আমাদের ক্ষেত্রে কখনো ভারী হবে না, আমাদের ক্ষেত্রে ওটা কঠিন হবে না, বরং ওই সাবজেক্টটা নিয়ে আরও অনেক কিছু জানার আকাঙ্ক্ষা আমাদের ক্ষেত্রে তীব্র হতে থাকবে। তাই এই সাবজেক্ট চুজ করা, এই বিষয় নির্বাচন করা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ঢোকার আগে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয় নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের ইচ্ছে, নিজের পছন্দের উপরে ভালো করে ফোকাস করে তবেই কিন্তু তোমরা এই সাবজেক্টসগুলোকে নির্বাচন করে থাকবে বা করবে। তবে দেরি না করে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা পরীক্ষা শেষ হলেই অভিভাবকদের সঙ্গে আলোচনা করে একটু ভালো করে বিবেচনা করে নিজেদের কিন্তু স্ট্রিমগুলো আগে সিলেক্ট করে নাও এবং জেনে রেখো একটা ভারী সাবজেক্টের সঙ্গে, একটা বেশ শক্তপোক্ত সাবজেক্টের সঙ্গে কিছু হালকা সাবজেক্ট নিয়ে স্কোরিং করতে হবে। আমাদের স্কোরও তুলতে হবে, আমাদের কিন্তু ভালো করে পড়াশোনাও করতে হবে এবং ভবিষ্যতে কি করব সেটা ভেবে কিন্তু এই বিষয় নির্বাচন করতে হবে। ফোর্থ সাবজেক্ট, অ্যাকচুয়ালি ফোর্থ সাবজেক্ট বিষয়টা কি? ফোর্থ সাবজেক্ট বিষয়টা হচ্ছে
চতুর্থ সাবজেক্ট। মানে আমরা যখন ক্লাস 10 থেকে 11-এ উঠবো, আমাদের একটা কম্পালসারি সাবজেক্ট আছে। আমাদের কম্পালসারি সাবজেক্ট হচ্ছে দুটো, বাংলা, ইংলিশ। সে তুমি সায়েন্সের হও, আর্টসের হও বা কমার্সের হও, তোমাদের কিন্তু বাংলা ইংলিশ কম্পালসারি। ইট মিন বাংলা ইংলিশ তোমাদের করতেই হবে। এরপর আসছে হচ্ছে সায়েন্স, আর্টস বা কমার্সের 3টে করে সাবজেক্ট আমাদেরকে নিয়ে নিতে হবে। 3টে সাবজেক্টস নেওয়ার পরে 4th সাবজেক্টের গল্প আসছে। এই 4th সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এটা ভাবতে হবে, ধরো তুমি 3rd সাবজেক্ট বা যে 3টে সাবজেক্ট নিলে তোমার স্ট্রিমের, তার মধ্যে কোনো একটা সাবজেক্টে তুমি কম নম্বর পেয়েছো, সেই সাবজেক্টটাতে তুমি কম পেয়েছো কিন্তু 4th সাবজেক্ট নিয়েছো এবং সেটাতে তুমি ভালো স্কোর করেছো, তখন কিন্তু তোমার 4th সাবজেক্টের নাম্বারটাকে কাউন্ট করা হবে। আবার ধরো তুমি কখনো 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে 0 পেলে, 4th সাবজেক্টে পাস করলে, সেক্ষেত্রে 4th সাবজেক্টটাকে তোমার 3টে সাবজেক্টের অন্তর্ভুক্ত করে দিয়ে তোমাকে পাস দেখানো হবে। আবার তুমি 4th সাবজেক্টে ধরো 0 পেলে বা কম নম্বর পেলে বা পাস করলে না, কিন্তু তোমার যে 3টে মেন সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট সেগুলোকে পাস করেছো, তাহলে কিন্তু 4th সাবজেক্টে কম নম্বর পাওয়ার দরুন বা 0 পাওয়ার দরুন তুমি কিন্তু ফেল করবে না, তুমি কিন্তু পাস করে যাবে। তো এইটা হলো 4th সাবজেক্টের রোল। তোমরা 4th সাবজেক্ট নিলে সেই সাবজেক্টটাকেও একটু পড়ালেখা করো। যদি 3টে সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টের নম্বর কম হয়, তখন কিন্তু 4th সাবজেক্টের নাম্বারটা দিয়ে তোমার টোটাল স্কোরটা অনেক ভালো চলে আসবে। তো আমার মনে হয় তোমরা প্রত্যেকে 4th সাবজেক্টটা নিয়ে তোমরা সেফ জোনে থাকতে পারো। ধরো 3টে সাবজেক্টের মধ্যে কোনোটাতে নম্বর কম পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু এই 4th সাবজেক্টটা তোমাদেরকে ব্যাকিং দেবে। হ্যাঁ, আর এরপরেও তোমরা অবশ্যই তোমাদের যে মানে প্রাইভেট টিউটররা রয়েছেন, অভিজ্ঞ শিক্ষকেরা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে, তোমাদের স্কুলের যে ম্যাডাম রয়েছেন, স্যারেরা রয়েছেন, হেড স্যারেরা রয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ করে, বাড়ির অভিভাবক এবং আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে তারপর কিন্তু এই সাবজেক্ট নির্বাচনগুলো তোমরা করবে। এইভাবে যদি আমরা ভেবে দেখি, এভাবে যদি আমরা সাবজেক্ট চুজ করি, তাহলে কিন্তু আমাদের মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে নম্বর স্কোর করাটা খুব ইজি হবে। আরেকটা সাবজেক্টের কথা তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান। মানে এই সাবজেক্টটা আমি বলবো তোমরা না নিতেই পারো, কারণ কি এই সাবজেক্টের সেরকমভাবে ভালো বই বা সহায়িকা বাজারে নেই, তাই জন্য তোমাদের পড়তে খানিকটা অসুবিধা হতে পারে। তাই জন্য তোমরা চেষ্টা করবে যে বই বা যে সহায়িকা বা যে বিষয়টা অনেক বেশি, যেটার এক্সপোজার অনেক বেশি, সেই সাবজেক্টসগুলোকে নিয়েই কিন্তু একাদশ শ্রেণীতে অ্যাডমিশন নেওয়া। যারা সায়েন্স, আর্টস, কমার্স যাই নেবে, একটু তোমাদের স্যার ম্যাডামদের সঙ্গে পরামর্শ করে তারপর নিও, কারণ কি তারা কিন্তু তোমাদেরকে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে গাইডলাইন দিতে পারবে। তোমরা চেষ্টা করবে তোমাদের পছন্দের, তোমাদের ইচ্ছে, তোমাদের ভালো লাগার সাবজেক্টসগুলোকে নিতে, তাহলেই কিন্তু তোমরা ভবিষ্যতে সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তাই আমি বলবো আমার সমস্ত ছাত্রছাত্রীদের, তোমরা সাবজেক্ট বা বিষয় নির্বাচনের আগে অবশ্যই তোমাদের সমস্ত টিচারদের পরামর্শ নিয়ে তবেই সাবজেক্ট নির্বাচন করো। তারা কিন্তু তোমাদেরকে আরও ভালো গাইড করতে পারবে এবং তোমরা কী নিয়ে পড়লে ভবিষ্যতে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে, সেটাও তোমাদেরকে কিন্তু ওনারা জানাতে পারবে। তাই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলার, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা দেরি না করে যে সাবজেক্ট নিয়ে পড়বে তারা তাদের পছন্দের টিচারদের সাথে যোগাযোগ করো এবং তাদের গাইডলাইন মেনে তারা পড়াশোনা শুরু করে দাও। জেনে রেখো, প্রত্যেক বছর কিন্তু করোনা আসবে না, প্রত্যেক বছর কিন্তু পরীক্ষাটা বন্ধ হবে না। তোমাদের কিন্তু পরীক্ষা এবার দিতে হবে। ক্লাস মাধ্যমিক যেমন দিয়েছো, তোমাদের কিন্তু ক্লাস 11-এ পরীক্ষাও দিতে হবে। তাই শুরু থেকে জোর কদমে পড়াশুনো নতুন উদ্যমে আবার করে শুরু করো। দেখবে ভবিষ্যতে তোমরা আরেকটা নতুন পথ পেলে এবং এই পথটাতেও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবে।
আমি আশা করব আজকের এই ভিডিওটা আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে পুরোপুরি না হলেও একটা আংশিক ধারণা দিতে পেরেছে যে তারা ভবিষ্যতে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ুক না কেন, তারা যেটাকে পছন্দ করছে, যে বিষয়টার উপরে তাদের দক্ষতা রয়েছে, তারা যদি সেটা নিয়ে পড়ে অবশ্যই তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে। আজকের ভিডিওটা তোমাদেরকে কিন্তু অনেকটাই সাহায্য করবে তোমাদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে। আমার এই ভিডিও যদি ভালো লাগে, আমার পড়ানো যদি ভালো লাগে, আমার তোমাদের সাথে ইন্টারাকশন যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো। তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো।